মামা ভাগনাতে এরা কি করছে দেখি। স্ট্রেঞ্জার থিংস দেখা হচ্ছে। আচ্ছা দেখতে দেখতে কিছু খেলে হয় না? হ্যাঁ হ্যাঁ গো, পেঁয়াজি করবে? পেঁয়াজি? হ্যাঁ। পেঁয়াজি তো সবসময় খাস, ক্যাপসিকামের পকোড়া করো। না গো, আমি ক্যাপসিকাম খাই না। আরে খেয়ে তো দেখ একদিন, বানানো হোক। হ্যাঁ তো ঠিক আছে, বানাও। অনেক দিন পরে ক্যাপসিকামের পকোড়া খাওয়া হবে। জানো সেই ইলেকট্রিকের চপারটা এই বাড়িতে নেই, থাকলে খুব ভালো হতো। বঁটিতে কাটা মানেই আঙুলে এই ছোট ছোট কাজ হবেই, আর শীতকাল মানেই জোরালো আকার ধারণ করবে। তবে হাত ভালো করে পরিষ্কার করে এই রান্নাটা হয়ে গেলেই একটা ভালো ক্রিম লাগাতে হবে। পকোড়া প্রায় কমপ্লিটের পথে। এই রান্নার সময় অতিরিক্ত হিটের কারণে আবার এই খুব ঠান্ডার জন্য হাত কেমন ড্রাই হয়ে যায়। রান্না হয়ে গেছে, এবার একটা ক্রিম লাগিয়ে নি। এটা আমার মা বলে সবসময় মাখতে। এটা হলো বোরো প্লাস আয়ুর্বেদিক অ্যান্টিসেপ্টিক ক্রিম। এর গন্ধটা আমাকে ছোটবেলার কথা মনে করিয়ে দেয়। হলুদ, অ্যালোভেরা, চন্দন নিয়ে 10টা হার্বসের গুণ আছে এতে। সবজি কাটার জন্য এই হাতে যে ছোট ছোট কাটস হয়ে গেছিল, এটা দিয়ে দিলে অ্যান্টিসেপ্টিকের কাজ করবে। পাশাপাশি আমার হাতটা খুব টান ধরছিল, রাফ হয়ে গেছিল, সেখানে ময়েশ্চারাইজারেরও কাজ করলো। আমার মার থেকে আমার পর্যন্ত সব সময় আমার কাছে বোরো প্লাস। নরম হাত, হেলদি স্কিন আর দীর্ঘ সময়ের প্রোটেকশন। কারণ আমি পেয়েছি একটু হলেও প্লাস। ওর জন্য 4টে পেঁয়াজি ভাজলাম আর ক্যাপসিকামের পকোড়া। কিরে কেমন হয়েছে খেতে? সত্যি? ও কিন্তু ক্যাপসিকামের পকোড়াটা খেলো। যাই হোক, চলো সবাই ভালো থাকো, আজকে তাহলে আসি, দেখা হচ্ছে কাল।